ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য বং সায়েন্স। দেখো, আজকে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপারের 806 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবে। দেখো, এর আগে কিন্তু আমরা অনেকগুলো পেপার অলরেডি আলোচনা করে ফেলেছি, সেগুলো কিন্তু ডেসক্রিপশান লিঙ্কে থেকে পেয়ে যাবে, ওখানে একটু দেখে নেবে। দেখো, এখানে একের দাগের 1.1 নিচের কোন গ্যাস দুটো ওজোন স্তর ক্ষয় ও গ্রিন হাউস প্রভাব উভয়ের জন্য দায়ী? দেখো, CH4, CO2 হবে না, বি অপশান হবে না, সি অপশান দেখো, সি অপশানটা সঠিক হবে। আর N2O আর CFC। দেখো, N2O এটা ওজনকে ভেঙে দেয়, ওজনকে ভেঙে দিয়ে তৈরি করে এখানে NO+O2। আর NO তো আবার ওজনের সঙ্গে বিক্রিয়া করে। আর CFC এটা গ্রিন হাউস গ্যাস, এটা তোমরা সকলেই জানো। 1.2টা দেখো, নিচের কোন গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাস সমীকরণ হবে PV = 0.25 RT? দেখো, এখানে এর অপশান দেওয়া আছে 16 গ্রাম অক্সিজেন। এটা যদি আমি এন এর মান বের করি, এখানে এন এর মান দেখো, এখানে সমীকরণ থেকে দেওয়া 0.25, তাহলে আমরা এন এর মান বের করে দেখব এর অপশান থেকে। দেখো, এর অপশান এন এর মান হচ্ছে 16 গ্রাম, আর অক্সিজেন আণবিক ভর হচ্ছে 32, এখানে হবে 1/2, তাহলে 0.25 হচ্ছে না। দ্বিতীয় ক্ষেত্রে STPতে 5.6 লিটার CO2, দেখো এখানে এন এর মান হবে 5.6 বাই 22.4, তাহলে এটা কাটাকুটি করলে হচ্ছে 1/4, তাহলে 1/4, তাহলে এখানে 0.25, তাহলে অপশান বি এর অপশানটা হচ্ছে সঠিক উত্তর। 1.3টা দেখো, কত গ্রাম সোডিয়াম জলের সঙ্গে বিক্রিয়া করে 1 গ্রাম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে? সোডিয়ামের পারমাণবিক গুরুত্ব দেওয়া আছে 23। দেখো, তোমরা জানো সোডিয়ামকে যদি জলের সঙ্গে বিক্রিয়া করি, প্রচণ্ড বিস্ফোরণ সহ বিক্রিয়া ঘটে, কী উৎপন্ন হয়? হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়, NaOH প্লাস হাইড্রোজেন। এখানে ব্যালেন্স করা নেই, ব্যালেন্সটা করবে। দেখো, 2 দিলাম, এখানে 2, এখানে 2 দিলাম। দেখো, এখানে সোডিয়ামের ভর হয়ে যাবে টোটাল 2 × 23, আর হাইড্রোজেন হচ্ছে 1 × 2, তাহলে এখানে 2 গ্রাম হাইড্রোজেন থেকে কিন্তু 46 গ্রাম সোডিয়ামের প্রয়োজন হচ্ছে হাইড্রোজেন, 2 গ্রাম হাইড্রোজেন তৈরি করতে। তাহলে 1 গ্রাম, প্রশ্নে 1 গ্রাম দেওয়া আছে, 1 গ্রাম থেকে কত হবে? 23 গ্রাম হাইড্রোজেন প্রয়োজন হবে। তাহলে এখানে তোমার উত্তর হয়ে যাবে 23 গ্রাম, এই অপশানটা সঠিক হয়ে যাবে। এবার দেখো, 1.4 নিচের কোন বিবৃতিটি সত্য নয়? একটা আয়তকার পাত্রের উষ্ণপৃষ্ঠ থেকে শীতল পৃষ্ঠে পরিবাহিত তাপের পরিমাণ, আমরা তাপের পরিমাণের সমীকরণ জানি, এই সমান K A θ1 - θ2 × T/D। তাহলে এর অপশান দেওয়া আছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের সমানুপাতিক সত্য, পাতের দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের উপর নির্ভরশীল নয়, এটা কিন্তু মিথ্যা হয়ে যাবে, বি অপশানটা সঠিক হয়ে যাবে। 1.5টা দেখো, একটা বিস্মিত বস্তুকে উত্তল দর্পণের সামনে ফোকাস দূরত্ব থেকে কম দূরত্ব রাখলে প্রতিবিম্বের প্রকৃতি হয়, এটা তোমার হয়ে যাবে উত্তর, এর অপশানটা হবে সঠিক। 1.6টা দেখো, কোনো আলোর তরঙ্গদৈর্ঘ্য সর্বাধিক? নীল, সবুজ, লাল, অবলোহিত। উত্তর হচ্ছে অবলোহিত রশ্মি। 1.7টা পরিবাহী উপাদানের আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক কোন বিষয়ের উপর নির্ভরশীল নয়? দৈর্ঘ্যের উপর, উষ্ণতা, পরিবাহী উপাদান সবগুলোর উপর নির্ভরশীল, তাহলে উত্তর হয়ে যাবে কোনোটিই নয়। 1.8টা দেখো, 3 ওহম 6 ওহম দুটো রোধকে সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধের মান, আমরা তুল্যরোধের সমীকরণ জানি, 3 × 6 / 3 + 6, তাহলে হচ্ছে 18/9, তাহলে উত্তর হয়ে যাবে 2 ওহম। তাহলে এখানে উত্তর হয়ে যাবে সি এর অপশানটা সঠিক, সি এর অপশানটা সঠিক হয়ে যাবে। পরের কোশ্চেন দেখো, 1.9টা ইউরেনিয়াম 235-92 কে নিউটন কোণাতে আঘাত করলে বেরিলিয়াম 141-56 আর ক্রিপ্টন 92-36, এখানে 41 জায়গায় 42 আছে, দেখে নেবে। তাহলে ক্রিপ্টন কত হবে? 91, আর 3টে নিউটন উৎপন্ন হবে, তাহলে এখানে অপশান হয়ে যাবে ডি অপশানটা সঠিক হয়ে যাবে। দেখো, 1.10টা আয়রন হলো নিষ্ক্রিয় মৌল, সন্ধিগত মৌল, ক্ষারীয় মৌল, কোনোটি নয়, আয়রন কিন্তু সন্ধিগত মৌল। 1.11টা নিচের কোন আয়নীয় যৌগে ক্যাটায়ন অ্যানোয়ন ইলেকট্রনবিহীন একই হয়? উত্তর এর অপশানটা সঠিক হয়ে যাবে, কারণ লিথিয়ামের শেষ কক্ষে একটা ইলেকট্রন আছে, লিথিয়ামের 3টে ইলেকট্রন, বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, তাহলে ইলেকট্রন বিন্যাস এরকম 2 1, আর হাইড্রোজেনের বাইরের কক্ষে একটা ইলেকট্রন আছে, তাহলে লিথিয়াম কী করবে? হাইড্রোজেনকে একটা ইলেকট্রন দিয়ে দেবে, তাহলে লিথিয়াম হয়ে যাবে 2টো ইলেকট্রন শেষে, আর হাইড্রোজেনের 2টো ইলেকট্রন সমান হয়ে যাবে, অন্যগুলো হবে না, দেখে নেবে একটু, তাহলে এর অপশানটা সঠিক হয়ে যাবে। 1.12টা দেখো, অবিশুদ্ধ কপারের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় বিশুদ্ধ কপার উৎপাদনে ব্যবহৃত তড়িৎ বিশ্লেষ্য হলো, উত্তর হয়ে যাবে বি অপশানটা সঠিক, CuSO4 জলীয় দ্রবণ। 1.13টা দেখো, লাল লিনমাস দ্রবণের বর্ণ নীল করে যারা ক্ষার, NH3। 1.14টা দেখো, কোন ধাতু সংকরে Ag আছে? অ্যামালগামে, জেনে অ্যামালগাম। 1.15টা দেখো, নিচের কোন যৌগটি মিথেনের সমকরণ?
দেখো মিথেনের সঙ্গে CH4 এর সঙ্গে যদি আমি CH2 যোগ করি তাহলে হয়ে যাবে C2H6, এটা সমগণ, তাহলে তোমার সঠিক উত্তর হয়ে যাবে C2H6। 2.1 দেখো বায়ুমণ্ডলে কোন স্তরে সর্বনিম্ন তাপমাত্রা দেখা যায়? আমরা জানি মেসোস্ফিয়ারের উষ্ণতা সর্বনিম্ন প্রায় -100°C, উত্তর হয় মেসোস্ফিয়ার। অথবা দেখা যাচ্ছে বায়ুমণ্ডলে কোন স্তরে বেতার যোগাযোগ সাহায্য করে? উত্তর হচ্ছে থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার। 2.2 কোন ধরনের জ্বালানি সংরক্ষণ করা স্থিতিশীল উন্নয়ন উদ্দেশ্য? এটা হচ্ছে অনবীকরণযোগ্য যে শক্তিগুলো আছে, অর্থাৎ কয়লা, পেট্রোল, প্রাকৃতিক গ্যাস। 2.3 দেখো পরমশূন্য উষ্ণতার মান কেলভিন স্কেল অনুযায়ী কত? পরমশূন্য উষ্ণতার মান জানি -273°C, এটা কেলভিন স্কেলে করলে 0 কেলভিন হবে। 2.4 দেখো একই চাপ উষ্ণতা 2 লিটার গ্যাসে কার্বন ডাইঅক্সাইড অনুসংখ্যা 1 লিটার অক্সিজেন গ্যাসের অনুসংখ্যা সমান হবে। এটা কীভাবে মিথ্যা হবে, এটা বের করে দেখবে। 2.5 এসআই পদ্ধতিতে কোনো তাপীয় প্রসারণ গুণাঙ্কের একক হলো, এটা হচ্ছে কেলভিন ইনভার্স। অথবা দেওয়া আছে শূন্যস্থান পূরণ করতে হবে ওটা, যে অথবা দেওয়া আছে লোহার আদান প্রসারণ গুণাঙ্কের মান 36 × 10⁻⁶ কেলভিন ইনভার্স বলতে কী বোঝো? দেখো আদান প্রসারণ গুণাঙ্কের রাশি আমরা জানি V2 - V1/V1 T2 - T1। একক উষ্ণতার পরিবর্তনে একক প্রাথমিক আয়তনে যে আয়তন প্রসারণ হবে তার মান হচ্ছে 36 × 10⁻⁶ ঘনমিটার। 2.6 দেখো মোটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয়? মোটর গাড়ির হেডলাইটে কিন্তু অবতল দর্পণ ব্যবহার করা হয়, অবতল দর্পণ ব্যবহার করা হয়। 2.7 দেখো সমতল কাঁচ পাটালকে আলোর প্রতিসরণে প্রতিষ্ঠিত আলোর রশ্মির পার্শ্বীয় পরিবর্তন ঘটে, উত্তর হচ্ছে পার্শ্বীয়। 2.8 দেখো একটা পরিবাহের মধ্য দিয়ে নিম্ন বিভব থেকে উচ্চ বিভব প্রান্তে 5 কুলম্ব তড়িৎ আধানকে নিয়ে যেতে 20 জুল কার্য করা হলে বিভব প্রভেদের মান কত? দেখো আমরা জানি V সমান হচ্ছে W/Q, W মান দেওয়া আছে 20 আর এটার মান দেওয়া আছে 5, তাহলে উত্তর হচ্ছে 4 ভোল্ট হবে উত্তর সঠিক। 2.9 দেখো চুম্বক শলাকার উপর অবস্থিত পরিবাহী তারের কিরূপ অবস্থানে তড়িৎ প্রবাহের যে কোনো অভিমুখে শলাকার উত্তর মেরুর কোনো বিক্ষেপ হবে না? আমরা অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম জানি, অ্যাম্পিয়ারের সন্তরণ নিয়ম, আর একটা শলাকা আছে, এরকম একটা শলাকা দেওয়া আছে, এই শলাকার ওপর পরিবাহী তার বরাবর কোনো ব্যক্তি এরকম হাত ছড়িয়ে সাঁতার কেটে যাচ্ছে, এই অবস্থায় ব্যক্তির বাম হাত যেদিকে থাকবে শলাকার উত্তর মেরুর বিক্ষেপ সেই দিকে হবে, উত্তর মেরুর বিক্ষেপ সেই দিকে হবে। এবার আমরা যদি পরিবাহী তারকে এইভাবে না রেখে যদি এইভাবে রাখি তাহলে কিন্তু শলাকার কোনো বিক্ষেপ হবে না, অর্থাৎ শলাকার সঙ্গে যদি লম্বালম্বি বরাবর রাখি বিক্ষেপ হবে না। 2.10 দেখো কোনো পরমাণুর ভর বিচ্যুতির মান 0.04 ইউ হলে নিউক্লিয় বন্ধন শক্তির মান কত হবে? দেখো এটা ডেল্টা এম এর মান দেওয়া আছে, ডেল্টা এম 0.04 ইউ। এবার ইর মান বের করতে হবে, ইর মান হচ্ছে ডেল্টা এম × c²। এবার ডেল্টা এম এর মান বসে দেবে 0.04 × 3 × 10⁸ এর স্কোয়ার, মানটা বের করে নেবে। অথবা দেখা যাচ্ছে কোন ধরনের নিউক্লিয় বিক্রিয়াকে তাপ নিউক্লিয় বিক্রিয়া বলা হয়? উত্তর হচ্ছে নিউক্লিয় সংযোজন। 2.11 দেখো স্তম্ভ মেলাতে হবে। দেখো কঠিন হাইড্রোজেন মূল্য হচ্ছে আয়োডিন, হাইড্রোজেন হবে কম সক্রিয়, যারা হাইড্রোজেন নিচে আছে কপার, মুদ্রা ধাতু Ag, লোহার মোচন প্রক্রিয়া নিবারণ গ্যালভানিজেশন প্রক্রিয়া। 2.12 দেখো HCF অণুর লুইস ডট গঠন, এটা নিজেরা চেষ্টা করবে একটু। 2.13 দেখো সিলভার প্লেটিং করতে হলে তৈলবিশ্লেষ্য হিসেবে ব্যবহৃত যৌগের নাম ও সংকেত। দেখো সিলভারের তৈলবিশ্লেষ্য পদটা আমরা ব্যবহার করব, সংকেত হচ্ছে KAgCN2, এটা হচ্ছে পটাশিয়াম আর্জেন্টা সায়ানাইড। 2.14 দেখো কোনো ধাতুর যোজ্য এককে ইলেকট্রন সংখ্যা 3, ধাতুটি তড়িৎ বিজারণ প্রক্রিয়া নিষ্কাশনের জন্য ক্যাথোডের বিক্রিয়াটি, দেখো বিক্রিয়াটা লিখছি Al+3, 3টে ইলেকট্রন কী হবে গ্রহণ করলে অ্যালুমিনিয়াম তৈরি করবে। 2.14 দেখো H2S বিষক্রিয়া হলে প্রতিবিষ বা অ্যান্টিডোট হিসেবে কী ব্যবহার করবো? আমরা ব্যবহার করবো লৌহ ক্লোরিন ব্যবহার করব। 2.16 দেখো নাইট্রোজেন গ্যাসে অত্যধিক কম সক্রিয়তার কারণ কি? দেখো নাইট্রোজেন কিন্তু সমযোজী ত্রিবন্ধন দ্বারা পরস্পর যুক্ত থাকে, আর এরকম একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোট থাকে। এই যে সমযোজী ত্রিবন্ধন, এদের মধ্যে যে বন্ধনগুলোর মধ্যে বলের মান অনেক বেশি, এরা কিন্তু এই দুটো নিউটন পরমাণুকে প্রচুর আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, এদেরকে কিন্তু বের করার জন্য প্রচুর শক্তির প্রয়োজন হয়। সুতরাং এরা কিন্তু সাধারণত রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, ওই জন্য এরা কম সক্রিয়। অথবা দেওয়া আছে কপার সালফেট দ্রবণে অতিরিক্ত অ্যামোনিয়া যোগ করা হলে যে যৌগ তৈরি হয় তার বর্ণ সংকেত। দেখো যৌগটা নাম লিখছি, যৌগটা হচ্ছে Cu NH3 SO4, এটার বর্ণ হচ্ছে গাঢ় নীল,
এর বর্ণ হচ্ছে গাঢ় নীল বর্ণ। 2.17 দেখো, CH3 CH CH3 OH একটা অবস্থান ঘটিত সমবায় যৌগের গঠন লেখো। দেখো এখানে 2 নম্বর কার্বনে OH আছে, আমি যদি OH টা 1 নম্বর কার্বনে করি CH3 CH2 CH2 OH একই হয়ে যাবে। আর এর নাম হবে কিন্তু আলাদা, এর নাম হচ্ছে 1 প্রোপানল। অথবা দেওয়া আছে CH3 COOH যৌগের IUPAC নাম লেখো। দেখো এটা হচ্ছে 1 নম্বর কার্বন 2 নম্বর কার্বন আর COOH গ্রুপ আছে, তাহলে এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, এটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। 2.18 দেখো, PVC এর মনোমারের নাম ও সংকেত। PVC এর মনোমার হচ্ছে ভিনাইল ক্লোরাইড আর সংকেত হচ্ছে CH2 ডবল বন্ড CHCl। দেখো আমরা MCQ এবং অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর করে দিলাম। 2 এবং 3 নম্বরের উত্তর নিজেরা চেষ্টা করবে, যদি না পারো অবশ্যই কমেন্ট করে জানাবে, করে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।